নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল 2026-এর জন্য কেকেআর তারা প্রস্তুত ম্যাচগুলি খেলে ফেলেছে এবং কালকের একটি ইভেন্ট করেছিল, সেই ইভেন্ট নিয়ে কিছু আপডেট রয়েছে এবং কেকেআর এর প্রথম ম্যাচ রয়েছে সেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তারা কিভাবে স্ট্র্যাটেজিটা রাখছে এবং টিম ম্যানেজমেন্ট কিভাবে দল সাজাচ্ছে সেগুলি নিয়েই আমরা আজকের আলোচনা করব। তাই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আইপিএল 2026-এ কেকেআর যে প্রস্তুতি ম্যাচ সেই ঘরের মাঠে অর্থাৎ ইডেন গার্ডেনে যে করেছিল, সেখানে ব্যাটিং অর্ডারটা দুর্দান্ত করেছে এবং বোলিং অ্যাটাকে অনেকটাই দুর্বল ছিল, সেটা এবার রিকভারি করেছে। কারণ হাসিদ রানা এবং মাতিসা পাতিরানা তারা দুজনেই চোট পেয়েছে এবং মাতিসা পাতিরানা খেলার কথা রয়েছে, তার ফিটনেস নিয়ে একটি টেস্ট দেওয়ার কথা রয়েছে, তিনি এখনো দেয়নি বা শ্রীলঙ্কা হয়তো টিম ম্যানেজমেন্ট নেয়নি। তাই প্রথম হয়তো 1-2 ম্যাচ সেই মাতিসা পাতিরানাকে পাওয়া যাবে না, কিন্তু তার বিকল্প হিসেবে মুজার বানি রয়েছে এবং কার্তিক ত্যাগী তিনি দুর্দান্ত ফর্মে রয়েছে। তাই যাই হোক, কেকেআর বোলিং অ্যাটাকটা প্রথম 1-2 ম্যাচ একটু নড়বড়ে চলবে, তারপরে সেই মাতিসা পাতিরানা এলে অনেকটাই শক্তিশালী লাগবে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে যদি আমরা দেখি, তাদের প্র্যাকটিস ম্যাচে আমরা এখনো দেখতে পাচ্ছি না সেই একমাত্র বোলিং জাসপ্রীত বুমরা, তিনিও নেই প্র্যাকটিস ম্যাচে, হয়তো তিনিও খেলবে না। যেমন কেকেআর এর বোলিং অ্যাটাকটা দুর্বল, তেমনই মুম্বাই ইন্ডিয়ান্সেরও বোলিং অ্যাটাকটা অনেকটাই দুর্বল লাগছে। তাই যাই হোক, সামঞ্জস্য হলে খেলা দেখতেই ভালো লাগবে এবং কেকেআর অবশ্যই প্রথম ম্যাচগুলো জিততে হবে, তাহলে আলাদা একটি অ্যাডভান্টেজ পাবে এবং জেতার যে আশাটা প্রত্যেক ক্রিকেটার বা ভক্তদের মনে আশা যোগাবে। এবং কালকের যে কেকেআর এর ইভেন্টটা হয়েছে, সেই ইভেন্টে আন্দ্রে রাসেল সেই 12 নম্বর জার্সি কেকেআর তাকে একটি রেসপেক্ট দিয়েছে, কারণ তিনি যে 12 নম্বর জার্সিটা পরে আর কোনো ক্রিকেটার সেটা কেকেআর এর হয়ে পরবে না এবং তাকে এভাবে একটি প্রদর্শন দেওয়া হয়েছে। সেই বেঙ্কি মাইসো অনেকটাই সম্মান দিয়েছে কেকেআর এর হয়ে, আন্দ্রে রাসেল তাকে ছেড়ে দেবে না এবং তিনিও বলেছে যে আইপিএল যদি খেলতে হয় আমি কেকেআর এর হয়ে খেলবো। তাই কেকেআর তাকে রেখে দিয়েছে পাওয়ার হিটিং শট, এটা কোচ হিসেবে নতুন নিয়ম কেকেআর এর এবং এটা খুবই ভালো লাগছে। কেকেআর এর আরো একটি বিষয়, সেটা হচ্ছে গডস প্ল্যান। কারণ সেই রিঙ্কু সিং এক সাধারণ পরিবার থেকে এসেছে, তিনি যে কেকেআর এর হয়ে ভাইস ক্যাপ্টেনের পদ পেয়েছে এবং তার যে দুর্দান্ত খেলা বা পারফরমেন্সের জন্য এবার কেকেআর তাকে ভাইস ক্যাপ্টেন রূপে প্রদর্শন করেছে এবং সেই ইভেন্টেও তাকে সম্মান দিয়েছে। কিন্তু অনেকে বলছে যে ভাইস ক্যাপ্টেন তো গত মরশুমে সেই ভেঙ্কটেশ আইয়ার ছিল, তাকে তো বাদ দেওয়া হয়েছে। এবার আজিঙ্কে রাহানে তো ক্যাপ্টেন রয়েছে, কিন্তু সেখানে রিঙ্কু সিং ভাইস ক্যাপ্টেন, কারণ প্রত্যেক ম্যাচেই তো ক্যাপ্টেন খেলবে, তাহলে ভাইস ক্যাপ্টেনের কি কার্যকারী? যদি চোটের জন্য ক্যাপ্টেন না খেলে সেখানে ভাইস ক্যাপ্টেনের কর্তৃত্ব থাকবে, তিনি দলটাকে পরিচালনা করবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কেমন হয়েছে রিঙ্কু সিং ভাইস ক্যাপ্টেন হয়ে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।